এরকম উচ্চ গতিতে যাওয়ার সময় যখন থামার আগে কী করে এরকম ক্লাচ চেপে তারপরে অ্যাক্সিলেটার ছাড়ে তারপরে ব্রেক করে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো একেবারে যারা নতুন বাইক চালানো শিখছেন, মানে বেশ কিছুদিন হলো বাইক চালানো শিখেছেন, তো তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে আপনার বাইক চালানোর সময় এমন 4-5টা ভুল করেন বা মিস্টেক করেন। তো আপনাদেরকে আজকে এই ভিডিওতে 4-5টা টিপস দিব বাইক চালানোর ক্ষেত্রে। আপনারা এগুলো সবসময় মাথায় রাখবেন, এগুলো আপনাদের কাজে লাগবে। তো মেন ভিডিওটিতে যাওয়ার আগে আরেকটি কথা বলে দিই, যদি এখনও পর্যন্ত আমাদের ফ্যামিলিতে আপনারা জয়েন না হন, মানে সাবস্ক্রাইব যদি না করে রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। তো চলুন মেন ভিডিওর টপিকে আমরা এবার চলে যাই। তো প্রথম টিপস যেটা আমি আপনাদেরকে দিতে চাই, যারা নতুন বাইক চালানো শিখছেন তাদের খুব দরকারি এটা। সেটা হলো অনেকেই কী করে, বাইক চলায় রাস্তাঘাটে যখন মেন রোডে যায় তখন কী করে যে এই লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাসে দিয়ে কিন্তু তাকায় না। ঠিক আছে, তো এটা কিন্তু একটা বড় ভুল করবেন যদি এই অভ্যাসটা না করেন। এই অভ্যাসগুলো আপনাদেরকে রাখতেই হবে। তো প্রথমত আপনাদেরকে যে টিপসটা আমি দিতে চাই সেটা হলো, আপনারা প্রত্যেক 8 থেকে 10 সেকেন্ড পরপরই একটু হোক লুকিং গ্লাসের দিকে দেখবেন যে পিছন থেকে কোনো রকম গাড়ি আসছে নাকি। এটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। এগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে পিছনে কেউ আসছে নাকি। 2 নম্বর টিপ, যারা নতুন নতুন বাইক চালানো শেখে তারা কী করে, মেন রোডে এসে আগে পুরো স্পিডে বাইক চালানো শুরু করে দেয়, মানে একবারে পুরো দ্রুত গতিতে যত হয়, মানে সামনে যে আছে তাকে কাটাতে হবে। তো এগুলো আপনারা কোনো সময় করতে যাবেন না। যেহেতু আপনারা প্রথম এখন বাইক চালানো শিখছেন, তো এখন মনে হবে একটু জোরে চালাতে, মানে আপনারা এখন নিজেকে একটু কন্ট্রোল করুন, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনারা অনেক দিন পরে আছে আপনারা জোরে বাইক চালানো, আগে নিজে একবার পুরোপুরি আগে শিখে যান, তারপরে আপনারা জোরে জোরে বাইক চালান, এটাই আপনাদের কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু জোরে একেবারে বাইক চালাবেন না। নিজের কন্ট্রোল হিসাবে যতক্ষণই আপনাদের কন্ট্রোল হয় ততক্ষণই আপনারা বাইক চালাবেন। তাছাড়া কিন্তু একটু ওভার কনফিডেন্স নিয়ে জোরে বাইক চালাতে যাবেন না। তারপর আর একটা বড় ভুল আপনারা এর মধ্যে করেন, সেটা হলো কি যে দেখা গেলো এই সাইডে গাড়ি আছে, দেখতে পাচ্ছেন এই সাইডে অনেক লরি রয়েছে, এই সাইডে গাড়ি আছে এবং এই সাইডে গাড়ি যাচ্ছে একটা। তো আপনারা কী করেন, ফট করে আপনারা এইরকম বেরিয়ে যেতে চান, মনে করেন যে বেরিয়ে যাব। তো দেখুন, প্রথম আপনাদের এরকম মাপ আসেনি বাইক চালানোর ক্ষেত্রে। এখনও যদি মাপটা ঠিকমতো না আসে, হ্যান্ডেলিং বা আপনারা বেরিয়ে যেতে পারবে কিনা আইডিয়াটা যদি এখনও না আসে, তার ক্ষেত্রে আপনারা কিন্তু এরকম প্রথম অবস্থায় কিন্তু করতে যাবেন না যে ওভারটেক করে ফট করে বেরিয়ে যাবো, মানে একটা চাপা গলি আছে, গলি বা দুটো গাড়ি আছে, গাড়ির মধ্যে দিয়ে আমি বেরিয়ে যেতে পারবো। এই ওভার কনফিডেন্সটা আপনারা কোনোদিনও রাখবেন, এটাতে কিন্তু বহুত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনাদের সাথে। তো অবশ্যই সেই জন্য এই ভুলটা কিন্তু আপনারা কোনো দিনও করবেন না। তো এর সাথে আমি আরেকটা এবার চালানোর ক্ষেত্রে কিছু ভুল বলে দিই। চালানোর ক্ষেত্রে ভুল সেটা হলো কি, অনেকে যে আমি অনেক ভিডিওতে বলি যে এরকম ব্রেকের মধ্যে হাত দিয়ে রাখা, এরকম ব্রেকের মধ্যে সবসময় হাত দিয়ে রাখা। আমি সবসময় কিন্তু কোনো দিনও এরকম হাত দিয়ে রাখবেন না। হাত তখনই আপনারা দিতে পারেন যখন একেবারে কোনো ছোট্ট একটা শহরের মধ্যে যাচ্ছেন, মানে একবারে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন বা কোনো ট্রাফিকে দাঁড়িয়ে যাচ্ছেন, ট্রাফিকে যাচ্ছেন, তখন আপনারা ব্রেকে হাত দিয়ে যেতে পারেন। তাছাড়া আপনারা কোনো দিন মেন রোডের মধ্যে এরকম পা ব্রেক বা হাত ব্রেকের মধ্যে হাত দিয়ে কোনো দিনও যাবেন না। এটা কিন্তু বড় একটা ভুল করছেন। তাছাড়া আপনাদের যে ক্লাচ রয়েছে এবং ক্লাচের মধ্যে কিন্তু এরকম হাত দিয়ে অল টাইম চলবেন না, এগুলো ছেড়ে দিয়ে চলবেন। তো একবার ফ্রিভাবে দেখুন, আমি বাইক চালাই তখন আমি দেখুন একবার ফ্রিভাবে চলাই, এরকম আপনারা ফ্রিভাবে চালাবেন। মনে করেন যে স্টার্টটা বন্ধ হয়ে যাবে, স্টার্ট ওইভাবে কোনো দিনও বন্ধ হয় না আপনার যদি সঠিক গিয়ার থাকে। তো আমি এগুলো সব বিষয়ে ভিডিও করেছি, আপনার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এইভাবে গিয়ার কিন্তু মানে স্টার্টটা কিন্তু বন্ধ হয় না। তো আমি লাস্টে একটা 42 দিয়ে দেবো, 42 ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কী ভুল করেন, মানে সব কিছু আমি ডিটেলসে আলোচনা করা আছে ওই 42 মধ্যে। তারপরে আর একটা ভুল হয় যেটা করেন আপনারা, সেটা হলো সঠিক স্পিডে সঠিক গিয়ারটা না ফেলা। এটা কিন্তু আপনার গাড়ির ক্ষেত্রে ভুল করছে। আমি যেগুলো এখন বলছি সেগুলো কিন্তু আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনার গাড়ির প্রবলেম দেখা যাবে। তো যত স্পিডে যত গিয়ার দিতে হয় সেটা দেয় না। তো এই ভুলটা অনেকে করে, এই ভুলটা আপনারা করবেন না। আরেকটা সেটা আমি ব্রেকের কথা বলে দিই। অনেকে কী করে, এরকম দেখা গেলো আমি একটা উচ্চ গতিতে যাচ্ছি, এরকম উচ্চ গতিতে যাওয়ার সময় যখন থামার আগে কী করে এরকম ক্লাচ চেপে তারপরে অ্যাক্সিলেটার ছাড়ে তারপরে ব্রেক করে। এই ভুলটা কিন্তু কোনো সময় করা যাবে না। আমি একটু বলে দিই, যখনই আপনারা স্পিডে যাওয়ার সময় ব্রেক ছাড়বেন, মানে ব্রেক প্রেস করবেন, তখন প্রথমে তো আপনাদেরকে ক্লাচটা ছেড়ে দেবেন, ক্লাচে একবারে হাত দেবেন না। তারপরে আপনারা কী করবেন, অ্যাক্সিলেটার মানে আমরা যেটাকে পিক আপ বলে থাকি, এই পিক আপটাকে একবার ঢিল দিয়ে দেবেন। তারপরে আপনারা হ্যান্ড ব্রেক এবং পা ব্রেককে প্রেস করা শুরু করে দেবেন। আমি এই বিষয়ে কিন্তু ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি, তো ভিডিওটা অবশ্যই দেখলে আপনারা বুঝে যাবেন যে কী বলতে যাচ্ছি। আর এর সাথে আমি কয়েকটা টিপস দিতে চাই, সেগুলো হলো যারা নতুন বাইক চালানো শিখছেন, তো সবাই তো রাইডিং জ্যাকেট পরে চালানো সম্ভব না। তো রাইডিং জ্যাকেট পরে চালানোই উচিত, তবুও আমি বলবো আপনারা সবসময় ফুল হাতা, ফুল প্যান্ট এবং বুট জুতা, এর সাথে আপনারা হেলমেট কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যখন আপনারা মেন রোডে যাবেন, এগুলো কিন্তু ব্যবহার করবেন। তো এই কটাই আমি আপনাদেরকে টিপস দিলাম। তো এটা আশা করি আপনাদের কাজে লাগবে। আর যেগুলো ভুল করছেন এর মধ্যে কী কোনটা, তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি লাস্টে একটা 42 আসছে, দেখুন এই 42 ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাইক চালানোর সঠিক নিয়মগুলো কী ব্রেক ধরার নিয়ম, ক্লাচ ধরার নিয়ম, সব কিছু আমি আলাদাভাবে ভাগ করে রেখেছি। তো এটাই ছিল আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। তো আজকের মধ্যে এতটুকুই, ফিরছি করে নতুন ভিডিও না। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।